সুন্দর নাটক করো তোমরা, অপূর্ব। আমার মেয়ের কান্না দেখে তোমার বোধোদয় হলো না? অন্য কোনো মেয়ে হলে এটা হতো না, তাই তো? একটা কথা শোনো, কারুর মাথার সিঁদুর কেড়ে নিয়ে কেউ কখনো সুখী হতে পারে না, কখনো না। না মাসিমা, না, আমি আমি রুমির শীতের সিঁদুর কেড়ে নিতে চাইনি। একটা মেয়ে হয় আর একটা মেয়ে সর্বনাশ করতে আমি চাইনি মাসিমা। শুধু শুধু আমার ভুলের জন্য, হ্যাঁ, আমার ভুলের জন্য আজকে আমি, রুমি, সুব্রত সবাই কষ্ট পাচ্ছে। ঠিক আছে, তুমি বলো যা বলো তোমার। আমরা সবাই এখানে আছি, তোমার গোটা ব্যাপারটা আমরা শুনতে চাই। আসলে আমার সাথে সুব্রতর দাদার সম্পর্ক ছিল, তার সাথে আমার প্রেম ভালোবাসা, কিন্তু একদিন হঠাৎ করে ও আমাদের জীবন থেকে হারিয়ে যায়। হারিয়ে যায় মানে? অনেক খুঁজেছি জানেন, অনেক খুঁজেছি, পাইনি, কোথাও খুঁজে পাইনি। আর টিনা ওরই মেয়ে, সুব্রতর দাদার মেয়ে। ওর দাদা যখন হারিয়ে যায়, টিনা তখন আমার পেটে। বিশ্বাস করুন, তখন আমার অনুরোধ, আমার চোখের জল, এই সব কিছু ফেলতে পারিনি সুব্রত আমার কথা। রুমির স্বাস্থ্যর কথা ভেবে, অনাগত বাচ্চাটার কথা চিন্তা করে আমি ভয় পেয়েছিলাম। দুষ্টুর কোনো দোষ নেই। আমাদের অপরাধের জন্যই আজ ও অকারণে শাস্তি পাচ্ছে। মাসিমা, বলুন না রুমিকে আমাকে ক্ষমা করে দিতে। আমি জানতাম না, রুমি যদি আমাকে ক্ষমা না করে আমি বাঁচবো না। মাসিমা, মেসোমশাই, রুমিকে বলুন না রুমিকে আমাকে ক্ষমা করে দিতে। আমি জানতাম না, শুধু আমার মেয়েটার জন্য। মেসোমশাই আমার দাঁড়াও মিষ্টি, আমিও যাব তোমার সঙ্গে। তোমার ভালো মানুষের সুযোগ আর আমরা নিতে পারবো না সুব্রত। মিষ্টি, পাগলামি করো না। এত বড় পৃথিবীতে তুমি ওই মেয়েকে নিয়ে একলা বাঁচবে কিভাবে? আজ থেকে তুমি জানবে তোমার মিষ্টি আর টিনা মরে গেছে। তুমি দেখো বর্দি ভাইয়ের একটু রাগটা কমে যাক, সব ঠিক হয়ে যাবে, সব আবার আগের মতো হয়ে যাবে। কবে দুষ্টু, কবে? আমি তো রুমির কাছে অপরাধী। ও কি কোনোদিনও আমাকে ক্ষমা করতে পারবে? জানো রাজা, আমি দুটো সংসার চালাতে গিয়ে কত মিথ্যে বলেছি। থাক না, ওসব কথা এখন থাক। দুষ্টু, একটু চেষ্টা করে দেখো না, যদি একটিবার ছেলেটাকে দেখতে পারি আমি। সুব্রতদা, তুমি একবার মেজদা আর মেজদির সঙ্গে কথা বলে দেখো না। মেজদা, মেজ বৌদি, কেন?